আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট আলু ভেঙে দিয়ে ডিম রান্না করব। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে তেলে ভেজে নেব। একটু লাল লাল করে ডিমগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠিয়ে নেব। ডিম ভাজা তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর একটু ভেজে নেব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে একটু কাঁচা গন্ধটা দূর করার জন্য একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষাইতে হবে। একটু পানি দিয়ে নিয়েছি যেন পুড়ে না যায়। মশলাটা কষে আসলে এখন আমি ছোট ছোট আলু সেগুলো সিদ্ধ করে ভেঙে নিয়েছি হাতে। এখন সেটা কষিয়ে নিব মশলার সাথে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে আলুটা কষিয়ে নিতে হবে। আবারও ঢেকে দেব। এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও আলুর সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি ঝোলের জন্য পানি দেব। যেহেতু একটু ঝোল ঝোল টাইপ হবে, সেজন্য একটু পানিটা একটু বেশি দেব। আর আলুতে পানি খায় বেশি, সেজন্য একটু ঝোল দিলাম। দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখব। ঝোলটা ফুটে আসলে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি যেন মশলাটা ভিতরে ঢোকে ডিমের। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ঢাকনা খুলে এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। এই তরকারিটা ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। হয়ে গেল আমার ছোট আলু দিয়ে ডিম।